गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी सोनात्तरी आबार एकटा नतून भिडियो निये तोमादेर सामने चले एसेछि। तो तोमरा सबाई केमन आछो? आशा करी भगवानेर कृपाय तोमरा सबाई भालो आछो। तो आमराओ भालो आछि। तो सकाल सकाल तो आमाय रान्नाय आसते हय जानो तोमरा। जदि आमार बरेर काज थाके तबेई आमी सकाल सकाल रान्नाय आसि, आर जदि काज ना थाके ताहले एकटु बेला करे रान्नाय आसि। सकाले हुड़ोहुड़ी करे बासी काज सेरेछि, सेरे रान्नाय चले एसेछि। तो कि रान्ना करब भाबछि। आर कि बोलो तो आगेर दिन ना आमी सब्जी केटे रेखेछि, घरे अनेक सब्जी छिलो, ताई सब मिलिए एकटा तरकारी करब बोले आगेर दिन आमी सब्जी केटे रेखे दिएछि। आर एदिके एई सब्जी जे करछि ना एटा आमार बर हयतो खाबे, एकटुखानी मुखे भालो लागले खाबे, आर छेले खाबे ना। तो आमार खेते इচ্ছে करे एरकम सब्जी, ताई आमी सब्जी आजके रान्ना करब बोले केटे रेखे दिएछि। आर कि रान्ना करब बोलो तो डिम रान्ना करब। ता डिम रान्ना करब बोले आदा पेঁয়াজ रसुन सबटाई केटे निয়েছি। আর দেখলে তো রসুন আর আদাটা আমি গ্রেটার মেশিন দিয়ে ঘষে নিলাম, ঘষে নিয়েছি, নিয়ে ওটা রেডি করে নিয়েছি। দিয়ে আলু কেটে নিলাম, ডিমের আলু কাটা হয়নি সেই আলুটাও কাটলাম, কেটে নিলাম। এখন আমি ডিমগুলো ছুলে নিচ্ছি। আর ডিমগুলো ছুলে নিয়ে তারপরে একবারে আমি রান্নায় যাব, একবারে গুছিয়ে নিচ্ছি। বারবার উঠতে বসতে বড় ঝামেলা, একবার বসবো একবার উঠবো, তাই একেবারে আমি গুছিয়ে নিচ্ছি। নিয়ে আর অনেকটা সকালেই আমি রান্নায় এসেছি। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 6:30। সকাল 6:30 বাজে আমি রান্নায় এসেছি। এদিকে হলুদের বয়ম হাতে নিয়ে দেখি হলুদ বাড়ন্ত। ঘরে তো আমার মাসকাবারি সদাই এনেছি, তোমরা দেখেছো, তাই ভাবলাম যে হলুদটা কিছুটা ঢেলে ফেলি। তো দেখলে তো তাড়াহুড়ো করতে গিয়ে গেল প্যাকেটটা ছিঁড়ে কতটা হলুদ পড়ে। তো কি আর করব, তো বেশি আমি এখন ঢালবো না হলুদ। 3 প্যাকেট হলুদ ঢেলে নিলাম, আর 2টো প্যাকেট আমি রেখে দিলাম, ওটা আবার পরে ঢালবো, এখন সময় নেই, হুড়োহুড়ি। আর আমি ভিডিওটা এবার একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা, মানে আজকের ভিডিওটা। তার কারণ ভিডিওটা না হলে না অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তরকারিটা রান্না করব বলে। তো দিয়ে দিয়েছি তোমার শুকনো লঙ্কা, তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি কিন্তু তরকারিতে কোনো মশলা আমি দেব না, আর কোনো জলও আমি দেব না। তো এই সবজির মধ্যে কী আছে বলো তো? আছে কুমড়ো, আলু, ঝিঙা, ডাঁটা, ভাড়ালি, তোমার লাল আলু, পেঁপে, সমস্ত সবজি আছে। তো কুমড়ো আমার ঘরে ছিল না, আমি আমার আবার বৌদির কাছ থেকে কুমড়ো চাইলাম, একটু কুমড়ো দাও, কারণ এই তরকারিতে কুমড়ো না পড়লে না একদম ভালো লাগে না খেতে। তো কুমড়ো চেয়ে আমি একটু কেটে কুমড়ো দিলাম। আর কোনো মশলা পড়বে না, শুধু লবণ তো আমি আগেই দিয়েছি, দিয়ে তরকারিটাকে ঢেকে দিয়েছিলাম, দিয়ে বেশ মজে গেছে। মজে যাওয়ার পর আমি এর মধ্যে কি দিলাম দেখো, হলুদ দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম, চিনি। এখন কেন দিলাম চিনিটা? দিলে কি হবে বলো তো, সব সবজির মধ্যে মিষ্টিটা সুন্দরভাবে ঢুকে যাবে, তাহলে তরকারিটা খেতে বেশ সুন্দর লাগবে। এটা আমি গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু তরকারিটাকে মজিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো জল ব্যবহার করব না। এদিকে ভাত উত্তরাণ চলে এসছে, আমি ভাতের গ্যাস অফ করে দিলাম, ভাতের গ্যাসটা অফ করে দিয়েছি। আর আমি যে ডিম রান্না করব, ডিমের আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমের আলু আমার সেদ্ধ করে আমি পাশে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার দেখেছো তরকারিটা কি সুন্দর কালার এসছে। আর এই যে দেখছো মশলাটা, এটা আনবে তরকারির আসল স্বাদ। মশলাটা দেওয়ার সাথে সাথে তরকারিটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে, সে আর কি বলবো তোমাদের। তো আমি একটুখানি মশলা রেখে দিয়েছিলাম, তো ভাবলাম না রাখবো না, দিয়েই দিই মশলাটা দিলে না যত একটু বেশি দেবো তত স্বাদ হয় তরকারিটা খেতে, মানে একটা আলাদা সেন্ট বেরিয়েছে, তরকারি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এই যে তরকারি আমার রেডি, আমার তরকারি রান্না হয়ে গেছে। এবার আমি করব ডিমটা রান্না। আমি কিন্তু খুব কম তেলে এখন রান্না করি। আমার বর বলে আমি নাকি রান্নায় বেশি তেল দিয়ে ফেলি, যে তেল খাওয়াটা নাকি কোনো বীরত্বের ব্যাপার না, তেল কম খাওয়াটাই বীরত্বের ব্যাপার। সেই কারণে আমি একটু কম তেলেই রান্না করার চেষ্টা করি, যে যতটা কম তেলে রান্না করা যায়। তো দেখো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু কড়াইতে বেশি তেল নেই, তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু বেশি তেল দিইনি। তো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন কষে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব।
তো এখানে আমি একটু না লবণ দেবো, লবণ দিলে কি হবে জিনিসটা না মজে যাবে সুন্দর, আর তাহলে বেশ মশলাটা একটা মজে গেলে বেশ একটা গ্রেভি গ্রেভি ভাব আসবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু রান্নায় তোমরা দেখবে আমি কিন্তু ধনের গুঁড়ো জিরার গুঁড়ো ব্যবহার করি না, খুব কম আমি জিরার গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করি। পেঁয়াজ রসুনের রান্নায় তো আমি জিরার গুঁড়ো দিই না, পেঁয়াজ রসুনের রান্নায় জিরার গুঁড়ো, ওইগুলো আমি খুব কম ব্যবহার করি, আমার লাগে খুব কম। তবে হ্যাঁ, ঘরে আনা থাকে, সময় বিশেষ আমি ব্যবহার করি। তো আলু তো আমার সেদ্ধ করা, মশলাটা কষানো হয়ে গেছে, তো আলুটা আমি দিয়ে দিলাম। তোমাদের সাথে গল্প করছি আর রান্নাটা সেরে নিচ্ছি ঝপঝপ করে। তো দেখো আলুটা দিয়ে দিয়েছি, তার কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু একটু ঝাল খাই, ঝাল না হলে না আমাদের ভালো লাগে না। ওদিকে দেখো ভাতের গ্যাস আমি আবার ধরিয়ে দিয়েছি, ভাতটা নামাবো। আমি কিন্তু অনেকক্ষণ গ্যাসটা অফ করে রেখেছিলাম, তো এবার আমি ভাতটা নামিয়ে ফেলবো। আর দেখো জল দিয়ে দিচ্ছি আমি এখন, ডিমের তরকারির মধ্যে জল দিয়ে দিলাম। জল খুব একটা বেশি দিলাম না, তোমাদের কাছে হয়তো এটাই বেশি মনে হবে, তা আমাদের কাছে কম ঝোলই গো। কারণ আমার বর ভীষণ ঝোল খায়, ঝোল ছাড়া তার চলবেই না। তো যাই হোক, ঝোলটা দিয়ে আমি মানে ঢাকা দিয়ে দিয়েছি, ডিমটাকে ঢাকা দিয়ে ভাতটাও আমি উবুর দিয়ে দিয়েছি। ভাত আমার তোলা হয়ে গেছে, ডিমের তরকারি আমার হয়ে গেছে। আমি কিন্তু ওদিকে গ্যাস মুছে এঁঠো বাসন কোসন মেজে তোমার ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে ঘর মুছে তারপর আমি ঠাকুর ঘরে গিয়ে দেখো ঠাকুরের বাসন নিয়ে কলে এসেছি। আর সকালবেলায় না আজকে আমি ঠাকুর ঘরটা মুছে রেখেছিলাম, সকালই ঠাকুর ঘর মুছে তারপর আমি গোপালকে সেবা দিয়েছিলাম। তো দিয়ে দেখো নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, প্রচুর ঠাকুরের বাসন বেরিয়েছে অনেক। আর ফুল, বেলপাতা, তুলসী পাতা সব আমি তুলে গুছিয়ে ঘরে রেখে এসেছি, আমসরা সমস্তটা রেখে এসেছি। আর আমসরা এই দেখো ঠাকুরের বাসন মেজে আমি কিন্তু মুছে রেখেছি। আর এই দেখো আমসরা তুলেছি, যখন আম গাছে আমের পল্লব থাকে না তখন আমি পিতলের আমসরা দিই, আর তা না হলে আমি ওই আমাদের এখন আম গাছে সুন্দর সুন্দর আমসরা হয়েছে ওই আমসরাই দিই। আর তোমাদের কি দেখাচ্ছি বলো তো, এখন আমাদের গাছে না প্রচুর গন্ধরাজ লেবু হয়েছে, তাই আমি ভাবলাম এগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, তাই আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেছো কত লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে গাছে। তো দেখো আমি কিন্তু কাজকর্ম সেরে স্নান করেছি, স্নান করে দেখো বৃহস্পতিবার পুজো দিয়েছি, পুজো দিয়ে আবার আমি তোমাদের সামনে এসেছি। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এর আগে না আমি গোপালের পয়লা বৈশাখে নতুন জামা পরিয়েছিলাম, তখন মা লক্ষ্মীর জন্য শাড়ি এনেছিলাম, তখন আর মা লক্ষ্মীকে পরানো হয়নি, যেহেতু বৃহস্পতিবার ছাড়া তো নাড়তে পারবো না মা লক্ষ্মীকে। তাই আজকে আমি মা লক্ষ্মীকে বেশ সুন্দর একটা জামদানি ঘাগরা পরেছি। আর এগুলো দেখো যে জামা কাপড় ঠাকুরের খুলেছি ছাড়িয়েছি সেগুলোই রেখে দিয়েছি, ওগুলো কালকে ঠাকুরের জামা কাপড় সব ধুয়ে দেবো। আর আজকে আমি কেচেছিও বেশ অনেকগুলো জামা কাপড় কাচাকাচি করেছি। এখন কটা বাজে বলো তো, এখন আবার আমি তোমাদের সামনে এসেছি। আমি যে দুপুরে যে এসেছি তোমাদের সামনে, তারপর না আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তা ঘুম থেকে উঠে রিলস করে আজকে এখন বাজে 7:30 বাজে। তো আমি কি করছি দেখো, দুপুরের ভাত রয়েছে অনেকটা, 3 জনের হবে না 2 জনের হবে, তাই আমি মসুর ডাল 1 কাপ, বড় কাপের 1 কাপ মসুর ডাল নিয়ে ধুয়ে প্রেসারে দিয়েছি। আর যে ভাতগুলো রয়েছে ওই ভাতগুলো আমি প্রেসারে দিয়ে দিয়েছি। দেখেছো কি করব বল, দেখো তো তোমরা আমি এটা কি করি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো আমরা কলের জল খাই, কিন্তু রান্নাটায় না আমরা টাইম কলের জল আনিয়ে রাখি, একজন এনে দেয় আমাদের টাইম কলের জল, পয়সা নেয় তো জল এনে দেয়, তো ওই জলটাই আমরা রান্নায় ব্যবহার করি। তো এর মধ্যে কি কি দিচ্ছি দেখো, আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো তোমার একটা পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। এটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে শর্টকাট রান্না, যে ভাত আছে 2 জনের, 1 জনের কম পড়বে, আবার ভাত করব, চলো ভাত করব না,
তাহলে কি করব, এইভাবে তোমরাও করে খেতে পারো, খেতে কিন্তু বেশ লাগে। তো দেখো দিয়ে দিলাম একটা পেঁয়াজ, এর মধ্যে আরও কিছু দেবো, কী দেবো বলো তো, ও লঙ্কা না, কাঁচা লঙ্কা ফ্রিজে রয়েছে, এখন আর আমার আনতে যেতে ইচ্ছা করছে না। 3টে লঙ্কা ছিল, সেই 3টে লঙ্কাই আমি চিড়ে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো যেটুকু লাগবে। আর যেহেতু 3টে লঙ্কা দিয়েছি তাই আমি আবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এই দেখো এই রান্নাটায় আবার আমি একটু জিরা ব্যবহার করছি, তাই একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার জিনিসটাকে সুন্দর করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখেছো সুন্দর করে তেলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, ঢাকনাটা আটকে, প্রেসারের ঢাকনাটা আটকে আমি বসিয়ে দেবো এবার গ্যাসে। আর সিটি পড়লেই রেডি হয়ে যাবে গরম গরম খিচুড়ি। আর নামানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।